আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম আরও একটি সম্পূর্ণ ইউনিক রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে রয়েছে দুধের ডেজার্ট বা দুধ ভাজাও বলতে পারো। অনেকেই আছে এরকম নাম শুনোনি এরকম রেসিপি, তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো কিভাবে তৈরি করি দেখা যাক। তো দেখো, এখানে আমি হাফ কেজি পরিমাণে দুধ নিয়েছি আর নিয়েছি 1/3 কাপ পরিমাণে চিনি। তো এখানে আমি আগে থেকে দুধটা জাল করে নিয়েছি। আর দেখো, এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। তো আমি অফ ক্যামেরায় দুই টেবিল চামচ দিয়েছি, এটা দেখানো যায়নি। তো এখানে মোট 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কেজি দুধের জন্য। তো এখন আমি এগুলো কিন্তু চুলায় দিয়ে দিব না, আগের থেকে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মিক্স করে নিলাম নর্মাল দুধের মধ্যে। তারপরে এখন চলে আসলাম চুলায়। তো মিডিয়াম আছে আমি এখন দুধটাকে জাল করে নেব। তো দুধটা প্রায় আমি 5 থেকে 6 মিনিট ধরে জাল করে নিয়েছি। তো যখন জাল করব তখন কিন্তু দুধটাকে সবসময় নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো দেখো, আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশটা নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু দুধের যে ঘনত্বটা চলে আসতেছে দেখো। আমি প্রায় 5 থেকে 6 মিনিট ধরে আমি মিডিয়াম আঁচে দুধটাকে জাল করে নিয়েছি। তো দেখো, প্রায় ঘনত্ব চলে এসেছে। এরকম কিন্তু অনবরতে নাড়তে হবে, তা নাহলে কিন্তু দলা পেকে যাবে। তো দেখো, এরকম করে আমি ঘনত্বটা তৈরি করে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারো মাপ অনুযায়ী। তো এখন আমি এখানে একটা কেক বানানোর মোল্ড নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো একটা পাত্রে এরকম নিয়ে নিতে পারো। আর এখানে বেকিং পেপার অফ ক্যামেরায় কেটে নিয়েছি, নিচে কিন্তু বেকিং পেপার দেওয়া লাগবে, তা নাহলে নিচটা লেগে যাবে। তো এখন গরম থাকা অবস্থায় আমি এই মোল্ডের মধ্যে দুধগুলো যে দুধগুলো জাল করে নিয়েছিলাম ঢেলে নিব। তো একটু ট্যাপ করে দিতে হবে যাতে চারপাশটা ছড়িয়ে সম পরিমাণ থাকে। তো আমি ট্যাপ করে নিলাম। আধা ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রেখে দিব, ঠান্ডা করে নিব। তো দেখো, আধা ঘন্টা পর চলে আসলাম। তো দুধের যে ডেজার্টটা একদম শক্ত হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড থেকে এটাকে নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে। দেখো, খুব সুন্দর করে খুলে গিয়েছে। তো এখন একটা নাইফের সাহায্যে আমি পিস পিস করে কেটে নিব। তো তোমরা যে যেরকম করে সাইজ করে কেটে নিতে চাও নিজেদের মতো কেটে নিবে। তো আমি দেখো একদম ছোট করি নাই, একদম বড় করি নাই। তো এখানে আমি স্লাইসগুলো করে নিলাম একটা নাইফের সাহায্যে। দেখো, তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো আমি সবগুলো উঠিয়ে দেখাচ্ছি। তো দুধের ডেজার্টটা তৈরি হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি এখানে প্রায় 3 টেবিল চামচ ময়দা নিয়েছি আর নিয়েছি 2-3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। তো আমি যে ময়দাটা নিয়েছি ওটা আমার ভিডিওতে ধরা পড়ে নাই, এর জন্য দুঃখিত। তো দেখো, সব উপকরণগুলো একসাথে নিয়ে নিলাম। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারের জন্য আমি এখানে নর্মাল পানি ব্যবহার করব। এখানে 3 টেবিল চামচ আমি ময়দা নিয়েছি এবং 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এখানে নর্মাল পানি দিয়ে দিলাম, দেখেই বুঝতে পারবে কী রকম করে আমি ব্যাটারটা তৈরি করলাম। এবং এখানে 1 চা চামচের মতো চিনি দিয়েছি। তো নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব, একদম পাতলা না, একদম ঘন না। আর এখানে নিয়েছি ব্রেড কাপ, দেখতেই পেয়েছো। তো এখন আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে উঠিয়ে ব্রেড কাপের সাথে আমি এটাকে মিক্স করে নিব। তো এরকম করে আমি সবগুলো করে নিয়েছি। আর এখানে দেখো, চুলায় চলে এসেছি এগুলো ভাজার জন্য। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আঁচ করে তেলটাকে গরম করে নিলাম এবং এক এক করে আমি দুধ ভাজাগুলো ভেজে নেব। এটা
এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে এগুলো ভাজা হয়ে যায়। খুবই মজাদার একটা রেসিপি। তোমরা তো অনেকেই অনেক রকম দুধের জিনিস খেয়েছো, এরকম কি দুধ ভাজা খেয়েছো? আমরা তো দুধের পায়েস খেয়েছি, দুধের ছানা খেয়েছি, দুধের মিষ্টি খেয়েছি, দই খেয়েছি। তো এরকম কে কে দুধ ভাজা খেয়েছো আমাকে কিন্তু জানাবে। আমি তো কখনো খাইনি, এই প্রথম তৈরি করলাম। খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের। তোমরা কিন্তু একবার হলো তৈরি করে খেয়ে দেখো, খুবই মজাদার একটা রেসিপি। সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে, খুবই মজাদার। তো দেখো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, বেশি সময় লাগে নাই, 1 থেকে 1.5 মিনিটের মতো লেগেছে আমার এই দুধ ভাজাগুলো করতে। তো আমি তেল ঝরিয়ে নিচ্ছি, তারপরে আবারও কিছু দিয়ে ভেজে নিলাম। তোমরা চাইলে এখানে বড় কড়াইতে ভেজে নিতে পারো অনেকগুলো করে। তো আমার কড়াইটা ছোট ছিল, তাই আমি 4টা-5টা করে ভেজে নিয়েছি। তো দেখো তোমাদের সামনে একটু পরিবেশন করলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো এই দুধ ভাজা রেসিপিটি আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আবারও বলছি, নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতেছো, প্লিজ ভালোবেসে একটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো আমার দুধ ভাজা তৈরি হয়ে গিয়েছে। তো আমার ঘরের পরিবার খেয়ে খুবই মজা পেয়েছে এবং আমার বাচ্চারাও অনেক মজা পেয়েছে। তোমরা চাইলে তোমাদের সোনামণিদেরও এরকম তৈরি করে দিতে পারো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।